বছর জুড়ে কম বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয় হাসপাতালে, তবে সবচেয়ে বেশি প্রকোপ থাকে বর্ষা মৌসুমে। বৃষ্টি জমে থাকা পানি থেকে এডিস মশার লার্ভার বিস্তার সারা দেশে, তাই ভয় ও শঙ্কার সময় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তবে এবার আগে ভাগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যদিও এর অন্তত ৩ গুণের বেশি রোগী বাসা বাড়িতে কিংবা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এমন বাস্তবতায় ডেঙ্গু পরিস্থিতি সরকারের শঙ্কা বাড়াচ্ছে। একই সাথে শঙ্কা বাড়াচ্ছে চিকুনগুনিয়াও। বর্তমানে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা সহ 4টি ভাইরাসের উপস্থিতি দেখা যাচ্ছে, যে কারণে অনেকে সাধারণ রোগ ভেবে বাসায় থাকছেন। দেরিতে হাসপাতালে আসা স্বাস্থ্য ব্যবস্থাকে জটিল করে দিচ্ছে মত চিকিৎসকদের। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, বর্তমানে কত সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে আছেন এবং চিকুনগুনিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। জি মিতু, আমি এখন আছি মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে, এবং আপনারা কিন্তু জানেন যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা এবং করোনা এই চতুর্মুখী সংক্রামক রোগে কিন্তু জর্জরিত বাংলাদেশ এই মুহূর্তে, এবং প্রতিনিয়ত এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি সেটা হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, এবং প্রতিনিয়ত কিন্তু এই ডেঙ্গু রোগী বাড়ছে। আমি যদি একটু আপনাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী জানাই, তাহলে হচ্ছে এই জানুয়ারি থেকে, এবছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত যত রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তার চেয়ে বেশি রোগী কিন্তু এই গত জুন মাসে আক্রান্ত হয়েছেন। এই রেশিওটা গত জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় 4,500 রোগী আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গুতে, এবং গত জুন মাসেই সেটি প্রায় 5,500-এর বেশি, এবং এই সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছিল, গতকালকে তারা একটি সংবাদ বিজ্ঞপ্তি করে, সেখান থেকে তারা যেটি জানায় যে দেশের যেই ডেঙ্গু পরিস্থিতি সেটিকে কিন্তু খুব দ্রুতই জরুরি স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা হবে, এবং এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কিন্তু নানাবিধ পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আপনারা জানেন যে ডেঙ্গু মোকাবেলায় এবং এই ডেঙ্গুর ভাইরাসটি আরও দ্রুত শনাক্ত করতে, কার্যকরীভাবে শনাক্ত করতে কিন্তু চীন থেকে ইতিমধ্যে 19,000 কম্বো কিট আনা হয়েছে, এবং মুগদা মেডিকেল সহ বেশ কিছু মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, সেখানের বেডগুলো, এবং সেখানের পরিস্থিতি কিন্তু এই রোগের জন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং চিকুনগুনিয়ার যে বিষয়টি, চিকুনগুনিয়াও বাড়ছে, কিন্তু চিকুনগুনিয়ার প্রভাব কিছুটা কম, ডেঙ্গু এবং করোনার প্রভাবটা এখন বেশি। এবং গত জুন মাসে বৃষ্টি কম হয় এবং আর্দ্রতা বেশি থাকায় সংক্রমণ বেড়ে যায়, তবে এই মাসের শুরু থেকে কিন্তু বৃষ্টিপাতে বেড়েছে, এবং এতে কিন্তু যেটি বলছেন বিশেষজ্ঞরা, সেটি কিন্তু আরও সামনের মাসে বা এই মাস থেকে কিন্তু সংক্রমণ আরও বাড়তে পারে। তো এই ছিল আসলে মহাখালী থেকে এখন পর্যন্ত ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা নিয়ে সর্বশেষ। মিতু। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।